করছিলেন ব্যবসায়ের ক্ষেত্রে যে একটা সুনির্দিষ্ট অঙ্ক উপরে যায় সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে বিয়োগ যাচ্ছে, অথচ বিশ্বনবীর হাদিস মান গাশশানা ফালাইসা মিন্না, মদিনার যে বাজারের একটা ঘটনা থেকে হাদিসটা, আপনি যদি এটা দিয়ে আমাদের দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করতেন। আচ্ছা, যে এখানে একটা হাদিস, যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন, মারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাবরাতা তাওয়ামিন, একটা খাদ্যের স্তূপ ছিল, খাদ্যের স্তূপের মাঝখান দিয়ে যাচ্ছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন খাবারগুলো বিক্রি করছে, খাদ্যদ্রব্যগুলো বিক্রি করছে, একটু দেখি কি অবস্থা। তো সেটা ছিল হয়তো একটু চাল জাতীয়, চাল বা হাদিস আছে গম জাতীয়, হ্যাঁ খেজুর বা চাল এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাতটা ভিতরে ঢুকিয়ে দিলেন স্তূপের ভিতরে, ফাওয়াজাদা বালালান, মুসলিমের হাদিস, ভিতরে ঢুকানোর পর একটু হাতটা ভিজা ভিজা পেলেন। তো এরপরে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, ভিজাটা তুমি ভিতরে রেখেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভিজাটা ভিতরে রেখেছি এজন্য উপরে থাকলে মানুষ দেখবে, আমাদের মালের কাটতি হবে না। তখন এই হাদিসটা তিনি বললেন। এখন বিষয়টা হলো এই যে সামান্য একটু ভিতরে ভিজার কারণে বিশ্বনবী বলছে সে আমার উম্মতি না, এই যে বিষয়টা তো আমাদের অনুভূতিতে নাই। আমরা সামাজিক অবক্ষয় বলি, আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বলেন। আমি একটা কথা মানে স্মরণ করিয়ে দিই, বলি মাঝে মাঝে, সেটা হলো যে আমরা দুর্নীতিগ্রস্ত কি আমাদের অফিসাররা, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা না, এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত। আমরা ভালো আছি সুযোগের অভাবে। রাইট, সুন্দর কথা বলেছেন। একজন রিকশাওয়ালা সে অভাবী, আমরা কত তার প্রতি দরদি, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, অনেক সৎ রিকশাওয়ালা আছে, কিন্তু পরিমাণে কম। কিন্তু আপনি বৃষ্টিটা ঝুমঝুম করে নেমে গেল, সাথে সাথে দুর্নীতি তারও শুরু হয়। তখন দুর্নীতিটা বলতে কি, এক নাম্বার সে যাবে না, দুই নম্বর যখন দেখলো এখন কাস্টমার বেশি হবে, এমন জায়গায় যেই জায়গায় 20 টাকা ভাড়া হয় না, আগে 10 টাকা দিতাম, এখন 10 টাকা দিলে নেয় না, সেই জন্য 20 টাকা দিতে হয়। কিন্তু এইটুকু জায়গা যেতে আপনার কাছে দেধারসে সে 50 টাকা চেয়ে বসবে। রাইট, বৃষ্টি হয়েছে মনে করেন গতকালকে, অথচ আড়তে মরিচ কিন্তু আসছে কিন্তু আরো 2 দিন আগে, অথবা বৃষ্টি গতকালকেই মাত্র হচ্ছে, ফসলগুলো সবগুলো নিয়ে আসছে, কিন্তু গতকালকে 250 টাকা কেজি মরিচ বিক্রি করার পরে আজকে সকাল আপনি যাবেন বলবে 400 টাকা কেজি। কেন? বৃষ্টিতে সব ডুবে গেছে। এখন আমরা সুযোগের অপেক্ষায় আমরা ভালো আছি। এইভাবে প্রত্যেকটা জিনিস, আপনি লাল শাক কিনবেন 10 টাকা আটি, আপনি বৃষ্টি রাত্রে হলো, সকালবেলা উঠে দেখলেন বৃষ্টি বৃষ্টি ভাব, চিন্তা করলেন লাল শাক নিয়ে এসে দেখলেন 20 টাকা হয়ে গেল। কেন এসে দেখলেন 20 টাকা হয়ে গেল? এই জন্য সে বললো যে লাল শাক সব পানিতে ডুবে গেছে। আমরা দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ। হাসপাতালে যাবেন, আপনি খুব অভাবী অসহায়, হাসপাতালে আসছেন, কিন্তু আপনি চিন্তা করবেন যে লাইনম্যান, তাকে যদি 50 টাকা দিয়ে আমি যদি সামনে সিরিয়ালটা নিতে পারি তাহলে ভালো হতো। আপনি নিজেকে বুদ্ধিমান মনে করছেন, তাহলে কে ভালো রে ভাই? আসলে এটার কারণ হলো আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নেই, আমাদের ভিতরে জবাবদিহিতার অনুভূতি নেই। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর হাদিসের প্রথমাংশ যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই যে আমার দায়িত্ব, আমার জায়গা, আমার সবকিছুর ব্যাপারে জবাবদিহিতা, এটার যে আমাকে দিতে হবে, এটা একেবারেই আমরা ভুলে যাই। আর ভুলে যাওয়ার কারণে আমরা আমাদের মানবতা হারিয়ে যায়, আমাদের সামাজিকতা হারিয়ে যায়, আমাদের নীতি নৈতিকতা হারিয়ে যায়। এগুলো শুধুমাত্র আমাদের এই কাগজে কলমে কিতাবে বইপত্রে আছে, আমাদের বাস্তব জীবন এটা নেই। একজন প্রশ্ন করেছে, ঠিক সকালবেলা যখন 8টার দিকে বাসে উঠি, তখন বাসের ড্রাইভার কিংবা হেল্পার নানা অজুহাত দিয়ে রাস্তা থেকে ওভারলোড করে মানুষ নেয়। ইসলাম আসলে কি বলে যারা এই ব্যবসার সাথে জড়িত আছে, সিটের অতিরিক্ত মানুষ নেওয়া জায়েজ আছে কিনা? এগুলি তো আসলে মানে আমার না এই মানে প্রশ্নগুলি যখন বিভিন্ন এটা কিন্তু ক্ষোভের জায়গা এবং বাস্তবের জায়গা থেকে চ্যানেলে যখন এই প্রশ্নগুলো আসে না, সত্যি আমার একটা উপহাসের হাসি আসে। কেমন উপহাসের হাসি? যে আসলে আমরা ইসলামের কথা বলি কি হচ্ছে, মানে আমরা কোন জায়গায় আছি? যিনি ঘোষণা দিলেন সিটিং গেট লক, এখন তো চিটিং, তো সিটিং গেট লক, একজন ব্যক্তি মনে করে কি এখানে সিট প্রতি লোক নিবে, সিট ভরে যাবে, গেট লক করে দিবে, জায়গায় চলে যাবে। এটাই তো নর্মাল ভাড়া হলো 15 টাকা, এ কারণে সে 5 টাকা বাড়িয়ে নিবে, যাতে করে এই হ্যান্ডেল ঝুলে লোকজন না ওভারলোডেড না, এবং তিনি যেন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারেন একটা সুন্দর পরিবেশে। এই যে 15 টাকার জায়গায় 20 টাকা দিলেন, 5 টাকা, এরপরে রাস্তা থেকে আবার লোক উঠালেন, এই যতগুলি লোকের ভাড়া নেবেন সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, প্রত্যেকটা লোকের ভাড়া হারাম। কারণ লোকের না, মানে লোক থেকে নেওয়া যে ভাড়াটা ওই গাড়ির মালিক নিচ্ছে বা কিছু নিচ্ছে, এটা হারাম। কারণ হলো আপনি আমার সাথে কমিটমেন্ট দেওয়া সিটিং গেট লক, সুতরাং এটা কিন্তু আপনি আমার সাথে ওয়াদা করেছেন, আপনার কাগজে লেখা, তার মানে সিটিং গেট লক। আপনি 1 নাম্বার হলো আপনি ওয়াদা ভঙ্গ করলেন। মুমিনের যেই মুনাফিকের যে এই সিফাতটা আপনার মধ্যে পরিপূর্ণ আছে। 2 নাম্বার হলো আপনি আমার সাথে প্রতারণা করলেন। 3 নাম্বার হলো আমি আপনার কাছে একজন আমানত যাত্রী, আমার নিরাপত্তা, আমার সব কিছু, আপনি এটা খেয়ানত করলেন, অনেক অপরাধী। তারপরে আপনি পুরো জাতিকে জিম্মি করে তারপর আপনি অতিরিক্ত টাকা নিয়ে আমরা চিৎকার করলাম, আমার কথা শুনলেন না। এই দেশের মানুষ বুঝে গেছে যে কয়েকদিন চিল্লাচিল্লি করবে, এরপরে থেমে যাবে।